বলুন মন্ত্রী উদিত নারায়ণ, আমি তো রাজপ্রাসাদ থেকে অকাতরে বিলিয়েছি অর্থ, রাজভাণ্ডার থেকে দিয়েছি খাদ্য। বলুন তাহলে এখনো কেন তারা অসুখী? কেন তাদের মনে এত দুঃখ, এত অশান্তি? কি তাদের অভিযোগ? ধৃষ্টতা মার্জনা করবেন মহারাজ। আপনার এই প্রশ্নের আমি কোনো জবাব দিতে পারবো না। রাজ্যময় ঘোষণা করে দেন মহামন্ত্রী, আগামীকাল ভোরে আমি রাজ্য পরিদর্শনে বেরোব। যথা আজ্ঞা মহারাজ। আপনারা কি বলতে পারেন পলাশপুরের রাস্তাটা কোন দিকে? কথা বলার সময় নেই গো বাছা। কেন বাছা? ও, তুমি তাহলে জানো না, আজ রাজা নগর পরিদর্শনে বেরিয়েছেন। সে তো ভালো কথা। ভালো না ছাই, এতে মঙ্গলের চেয়ে অমঙ্গলই হবে বেশি। অমঙ্গল কেন গো? সাত সকালে এমন আটকুরে রাজার মুখ দেখলে কারো কি দিন ভালো যায়? যেমন তেমন আটকুরে না ও বেটা। যে পথ দিয়ে যায় সে পথের ঘাস মরে যায়, যে মাঠে পা দেয় সে মাঠে ফসল ফলে না, যে গ্রামে আসে সেই গ্রামে মরক লাগে। আল্লাহ যেন আমাদের ওই আটকুরের মুখ না দেখায়। এই চল চল সবাই। মহারাজ চলুন ফিরে যাই। কি হবে এসব কথা শুনে? না না, আমি তো এসব কথা শুনতেই ছদ্মবেশে বেরিয়েছি। বেশ ক্লান্ত লাগছে আর তৃষ্ণাও পেয়েছে, একটু বিশ্রাম করলে ভালো হয়। মহারাজ আপনি তাহলে বিশ্রাম করে নিন, আমি খুঁজে দেখি কোথাও পানি পাওয়া যায় কিনা। কাঁদিস না রে, কাঁদিস না তুই, মুছে দে ওই আখি জল। ছয়রানিতে দেয়নি যাহা, সাতরানিতে সফল। কাঁদিস না রে, কাঁদিস না তুই। একই স্বপ্ন দেখলাম আমি, একই দেখলাম। ভেবেছিলাম জীবনে আর বিয়েই করব না, কিন্তু সাধু একই বলল আমায়। কি হয়েছে মহারাজ? জানিস, আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। কি দেখলেন মহারাজ? আমি দেখলাম এক সাধু বাবা আমায় বলছে, যে আশা 6 রানীতে পূর্ণ হয়নি সেই আশা পূর্ণ হবে 7ম রানী গ্রহণে। আমার সকল আশা পূরণ হবে, আমি সন্তানের পিতা হব। প্রেমের নাম হাই হুতাশ। তাহলে আমি কোণে দেখা শুরু করি? আরে না না না, আমি মৃগয়াতে গেলেই তার সন্ধান পাবো। কাল প্রভাতেই আমি একা মৃগয়াতে যাব। হলো না হলো না হলো না, যেখানে রাজা সেখানেই সদানন্দ। আপনি পাহাড়ে যান, পর্বতে যান, খালে যান, বিলে যান। আরে থাম থাম, ঠিক আছে, আমরা দুজনেই কাল যাব মৃগয়াতে। এই বুড়ু, পাওনা টাকার কবি দিবি? মাফ করে দাও, খুব তাড়াতাড়ি দিয়ে দিব। আমাদের মতো দুর্বল লোকদের উপর অত্যাচার করতে লজ্জা করে না তোর? যার এত সুন্দর মেয়ে আছে সে আবার গরিব নাকি? যা, তো সব টাকা মাফ করে দিলাম, কিন্তু বিনিময়ে আমি তোর মেয়েকে চাই। চল সুন্দরী চল। ছেড়ে দে শয়তান, আমায় ছেড়ে দে। আমার এত বড় সর্বনাশ কইরো না তুমি, আমায় ক্ষমা করো। হে আল্লাহ, আমার মেয়েকে রক্ষা করো। ছেড়ে দাও আমায়, বাঁচাও বাঁচাও। হা হা হা, ছেড়ে দেওয়ার জন্য তো তোকে ধরিনি সুন্দরী। আমার পাওনা টাকা সুদ আসলে আদায় করে নিতে হবে না? বাঁচাও আমায়, বাঁচাও, কে আছো বাঁচাও। প্রেমের নাম হাই হুতাশ নাকি? বইছে মৃগয়ার বাতাস, আগে নিজে বাঁচবো তারপর অন্যকে বাঁচাবো। কোনো দুর্বল নারীর উপর জুলুম করার অধিকার আমার রাজ্যে আমি কাউকে দেইনি। কে তুই? তোমার বাবা এ রাজ্যের মহারাজা। মাফ করে দেন মহারাজা, মাফ করে দেন। কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব? আপনি আমার সম্মান বাঁচিয়েছেন। আর কোনো ভয় নাই। আমি গরিব কাঠুরিয়ার মেয়ে, দিন আনি দিন খাই। আপনাকে ধন্যবাদ দেয়া ছাড়া আমার কাছে আর কিছুই নাই। আল্লাহ তোমার মঙ্গল করুক। চল মা চল।
কাঁদিস না রে, কাঁদিস না তুই, মুছে দে ওই আখি জল। তবে কি এই সেই রমণী যার জন্য সাধু বাবা আমাকে এখানে আসতে বলেছে, যার দ্বারা পূরণ হবে আমার মনের অতৃপ্ত বাসনা, যার দ্বারা আমার জীবনে আসবে সান্ত্বনা, রাজ্যে আসবে সুখ? দিয়েছি গো দিয়েছি, প্রেমের নাম হাই হুতাশ, বেটা পালিয়েছে খাইয়া কিল্লা থিয়ার তুফাইন না বাতাস। কি রে সই, কি ভাবিস একা একা? সৈতারে কি বলি আমি বলার কথা নয়, হিন্দেশি এক বাদশায় আমার মন করেছে যাইল প্রাণের সখী। দেখিস দেখিস হাত ভাগি কেমন জানি হয়, মন দিয়ে আনে আসে তো ছেলে খেলা নইল প্রাণের সখী। বসন্তকালেতে সখী প্রেমের ভাসি নিয়া, হায় পরাণ পাগল পাগল দারুণ দারুণ হিয়া। বসন্তকালেতে সখী প্রেমের ভাসি নিয়া, হায় পরাণ পাগল পাগল দারুণ দারুণ হিয়া। বড় লোকের ঘরে যাবি আমার লাগে ভয়, বিয়া শাদির ব্যাপার সে তো ছেলে খেলা নইল প্রাণের সখী। সৈতারে কি বলি আমি বলার কথা নয়, ভিনদেশি এক বাদশায় আমার মন করেছে যাইল প্রাণের সখী। বাদশা বিবি হয়ে সখী আমায় যাবি ভুলে, হায় আমি একা একা ভাসিব আকুলে। আকাশে চাঁদ তারা সত্য যদি হয়, তোমার আমার বাঁধন সখী হবে না তো ভাইল প্রাণের সখী। দেখিস দেখিস হাত ভাগি কেমন জানি হয়, মন দিয়ে আনে আসে তো ছেলে খেলা নইল প্রাণের সখী। সৈতারে কি বলি আমি বলার কথা নয়, হিন্দেশি এক বাদশায় আমার মন করেছে যাইল প্রাণের সখী। প্রেমের নাম হাই হুতাশ, বইছে প্রেমের বাতাস। রাজ্য ছেড়ে বনে বনে ঘোরা সফল হলো, মনের মানুষের সাথে আজ দেখা হলো, অল্প স্বল্প কথা হলো, চার চোখের মিলন হলো। চুপ কর হতবাগা। হতবাগা বলে বলে আমার ভাগ্যের দফা একদম রফা করে দিচ্ছে। সদানন্দ, গরিব কাঠুরিয়ার এই মেয়েটিকে আমার সপ্তম রানী বানালে কেমন হয় বলতো? অতি উত্তম। কন্যা সুনয়না, সুহাসিনী, সুলক্ষণা। বিয়ের আলোচনা করে ফেলি। কিন্তু এতে আবার কিন্তুর কি হলো? রাজ্যের প্রজারা যখন জানতে পারবে তাদের সপ্তম রানী একজন গরিব কাঠুরিয়ার মেয়ে, তারা কি মেনে নিবে? ও এই কথা, এটা কোনো ব্যাপারই না। আমরা আজ থেকে তাকে চিনব বিজয়নগরের রাজকুমারী হিসেবে। আপনি রাজ্য জুড়ে ঘোষণা করে দেন যে আপনি বিজয়নগরের রাজকুমারীকে বিয়ে করছেন। হ্যাঁ, তোর তো বুদ্ধি ভালো, তোর বুদ্ধির তো প্রশংসা করতে হয়। প্রেমের নাম হাই হুতাশ, চারিদিকে বইছে প্রেমের বাতাস। আনন্দ ঘরে ঘরে মহানগরে সৈকত, মহানগরে সৈকত, বাজে বাজে নূপুরে বাজে রে। কি আনন্দ ঘরে ঘরে মহানগরে সৈকত, মহানগরে সৈকত, বাজে বাজে নূপুরে বাজে রে। সোনাপুরে আলো করে সখী নারী পতি কুলে, লাল টুকটুক পুত্র ঘরে আসে রে। কি আনন্দ ঘরে ঘরে মহানগরে সৈকত, মহানগরে সৈকত, বাজে বাজে নূপুরে বাজে রে। বাহ বাহ। তাহলে কি বিবাহ উৎসবের আয়োজন করবো মহারাজ? না না, রাজ্যের গরিব দুঃখী প্রজাদের মাঝে অর্থ বিলিয়ে দিন। চলুন মহারাজ। হ্যাঁ চলো চলো। আমাদের কপালটা ভাঙলো বুঝি। আমাদের কপাল ভাঙার আগে রাজ্যটাই না ভেঙে দিব। দেখি ওই রাজকুমারীর পেটে কত রাজকুমার ধরে। সে ঘুরে বালি। 8 করে রাজার আবার সন্তান। দেখো আমাদের সকলের কিন্তু একই দশা। যা করব একসাথে করব। তারপর দেখবো কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। আয় আমার সাথে আয়।
এলো সুহাগের সুহাগিনী, মহারাজের আদরিনী। গাটা যেন চলে যায়, দিন আমাদের ছিল। কত এলো কত গেল, যতই হও প্রেমের রসে টলমল, দিন গিয়ে দিন আসবে আমাদের। দেখবো মন্দ ভালো, মানুষের বাচ্চা তো দূরে থাক, কুকুরের ছানাও হবে না, রাজা না আট করে। ছি ছি, অমন কথা মুখে আনাও পাপ। অমন নিষ্ঠুর কথা আমার সামনে উচ্চারণ করো না। পুণ্যে পুণ্যবতী সতীর সতী, দেখবনে কত ধানে কত চাল। আয় চল চল, আমরাও দেখে নেব, চল চল। আমি যদি মা হতে না পারি, আমার গর্ভে যদি সন্তান না আসে, তাহলে আমার কি হবে? হে আল্লাহ, রহমত করো। হক মৌলা, কাঁদতেছিস কেন বেটি? আল্লাহ তোর কপালে সুখ রেখেছে, তুই নেকবান নারী। আল্লাহর দরবারে নেকবানদের অবস্থান সবচেয়ে উপরে। তোর জীবনে তো সুখ আর সুখ আছে। যারা দুঃখের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না, তাদের ঈমান পাকা হয় না। বল বাছা, বল, তুই কোটি সন্তানের মা হতে চাস? এই লাঠিটা নিয়ে নে, যা। কাল ভোরে রাজপ্রাসাদের বাগানে যে কুল গাছটা আছে সেটাতে মারবি। যে কটা কুল পড়বে সব কটা কুল খেয়ে নিবি। আল্লাহ তোর মনের আশা পূর্ণ করবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সাধু বাবা, আপনি কোথায় গেলেন? সাধু বাবা। আটটা? আল্লাহ, এই 8 সন্তানের হাসিতে যেন রাজপ্রাসাদ উজ্জ্বল হয়ে থাকে। রানীমা। সই, তুই এখানে? সই সই, তুই কখন এলি? এখানে কেমন করে এলি? আস্তে, এখন থেকে আমি আর তোর সই নই। 6 রানীর কাছে 6টি ফুলের মালা বিক্রি করা উচিলাই রাজবাড়িতে ঢুকেছি। 6 রানী মিলে আমাকে তাদের বাগানের মালির চাকরি দিয়ে দিল। কিন্তু তোর এই চাকরির কি দরকার? তোকে ছেড়ে থাকতে আমার ভালো লাগে না রে। তোর কাছাকাছি থাকার জন্যই এই ব্যবস্থা আল্লাহ মিলিয়ে দিয়েছে। কিন্তু সাবধান, কেউ যেন তোর আমার বন্ধুত্বের কথা জানতে না পারে, তাহলে তোর ক্ষতি হবে। আমি তাহলে এখন যাই। এই যে বিজয়পুরের বাদশা জাদি, এই 7 সকালে কোথায় যাওয়া হচ্ছিল? বাদশার সুহাগে তো একেবারে টইটুম্বুর। 1 মাস পরে যখন টের পাবে যে বাদশা আট করে, তখন দেখবো সুহাগ কোথায় থাকে। এমন করে বলো না বড় রানী, উনি শুনলে যে ব্যথা পাবে। আহারে, সোহাগে সোহাগিনী, আল্লাদের ঢং। পেটে সন্তান ধরো না, তবে না বুঝবো। শুনেছ বড়, মহারাজ রাজ্যে সেরা ধাত্রী আনার ব্যবস্থা করছে। তাহলে এখন উপায়? মহারাজকে যে করেই হোক ভালোভাবে বোঝাতে হবে ছোট রানীকে আমরা প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। শুনলাম আপনি ছোট রানীর জন্য ধাত্রী আনার ব্যবস্থা করেছেন। হ্যাঁ বড় রানী। সে কি কথা? প্রাসাদে আমরা থাকতে ধাত্রী কেন? এই অন্ধকার রাজপুরীতে আপনার বংশের প্রদীপ জ্বলবে, এতে কি আমাদের কম আনন্দ হচ্ছে? তা আমি জানি, আর জানি বলেই মহারাজ হয়তো ভাবছেন আমাদের হিংসে হচ্ছে। আমরা আপনাকে যা দিতে পারিনি, ছোট রানী আপনাকে তাই দিচ্ছে। আপনার মুখে হাসি ফুটছে, তার জন্য আমরা ছোট রানীর কাছে কৃতজ্ঞ। বুঝলাম। আমাদের সেই কৃতজ্ঞতা প্রকাশের একটু সুযোগ দেন মহারাজ। আতুর ঘরে আমরা বাইরের লোক কাউকে ঢুকতে দিব না। আমরাই আপনার বংশ প্রদীপের ধাত্রী মাতা হব। বেশ, এত বেশ সুখের বিষয়। ঠিক আছে,
তোমাদের অনুরোধই থাকবে। একটি, দুটি, 7-7টি বাচ্চা মেঝো, সবগুলোর মুখে লবণ দিয়ে হাঁড়িতে ঢোকা। চল চল, বাগানের সেই চম্পা গাছের নিচে পুঁতে আসি। এ কি হলো তোমার সখী? এই শিশুও বাঁচবে না যদি রানীরা জানে। হুক মৌলা। আহারে, 7টি সোনার শিশুকে ওরা জীবন্ত কবর দিয়ে রেখেছে। আয় আয়, আল্লাহর ইচ্ছাই আমি তোদের মুক্ত করে দিই। এখন আমি কি করি? শোয়ের পেটের ধনকে কোথায় লুকিয়ে রাখি? আমিও তো চিরকুমারী। আমার ঘরে শিশু সন্তান থাকলে লোকে কি বলবে? তার চেয়ে বরং কালই আমরা গ্রামের বাড়ি চলে যাব। কাকা, কাকা, আরে আমাদের মালতী না? কাকা কোথায়? কুলের সন্তানটা বুঝি তোমার? বাহ বাহ, বেশ বেশ। আমার সন্তান, আমার সন্তান। কিন্তু তোকে নিয়ে আমি এখন যাই কোথায়? রাজপ্রাসাদে ফিরে গেলে ওই ডাইনি 6 রানী, আর ওরা যদি জেনে ফেলে তুই ছোট রানীর কন্যা, তাহলে নির্ঘাত ওরা তোকে মেরে ফেলবে। না 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 না, তোকে নিয়ে আবার 1 বছর পর রাজপ্রাসাদে ফিরে যাব। তখন ভাববে তুই তুই আমার মেয়ে, মালিনীর মেয়ে। মহারাজ, আপনার ছোট রানী তো 7-7টি কুকুরছানা জন্ম দিয়েছে। এটা তুমি কি করলে ছোট রানী? এটা তুমি কি করলে? এটি বিভীষিকাময় দুঃসহ দৃশ্য। মানুষের পেট থেকে কুকুরছানা। কেন কেন তুমি আমারে শাস্তি দিচ্ছ? আল্লাহ, কেন কেন? এ কি মানবী নাকি দানবী? এ কি রমণী না রাক্ষসী? এ কি করলাম বড় রানী? এ কি ভুল করলাম? বনের এক কাঠুরিয়ার মেয়েকে এনে রাজরানী বানিয়েছিলাম। ভেবেছিলাম তার গর্ভে আমার বংশে প্রদীপ জ্বালিয়ে পুত্র সন্তান জন্ম নিবে। কিন্তু কিন্তু এই 7টি কুকুরছানাই কি আমার বংশধর? ওহ, কি সাংঘাতিক, কি দুর্বিষহ! ও বড় রানী, এই পিশাচিনীর হাত থেকে আমাকেও বাঁচাও, এই রাজমহলকে বাঁচাও। ওকে বনবাসে দাও, বনবাসে দাও, বনবাসে দাও। আপনি শুধু শুধু কেন দুঃখ করছেন মহারাজ? আল্লাহ যার ভাগ্যে যা লিখেছেন তা কি খণ্ডানো যায়? হ্যাঁ, ঠিক তাই। আপনি মন স্থির করুন, ধৈর্য ধরুন মহারাজ। আমরা আপনার পুরনো রানী, আপনার শুধু সুখেরই সাথী নই, দুঃখেরও সাথী। আপনি বিশ্রাম নিন মহারাজ। সালাম রানীমা। মালিনী না? হ্যাঁ রানীমা। তা এতদিন ছিলে কোথায়? দেশে গিয়েছিলাম রানীমা। তা দেশে গিয়ে বিয়ে টিয়ে করেছ? এটা বুঝি তোমার বাচ্চা? হ্যাঁ রানীমা, আমার বাচ্চা। দেখি দেখি, বাহ, বেশ সুন্দর তো। আচ্ছা যাও। জি রানীমা। শোন মা, দুধটুকু খেয়ে যা। না, আমি খাবো না। পারুল, সরে যা। আহারে দক্ষিণী মায়ের ধন, জানি না রাজপ্রাসাদে সবাই কবে তোকে রাজকন্যা বলে জানবে। আর 7টি রাজপুত্র, যারা 7টি চম্পা ফুল হয়ে আছে, ওরা কবে যে মানুষের রূপ নিয়ে দক্ষিণী মাকে খুঁজে বের করবে। ওই অন্ধকার রাজপ্রাসাদে আলো ছড়াবে, মহারাজের মন আনন্দে ভরে তুলবে। এই,
তোমরা আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলে কেন? না মানে জল নিতে এসেছো? হ্যাঁ, তা আপনারা নিরালা দুপুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? রতন খুঁজছি। রতন? হ্যাঁ, বাণিজ্য করতে এসে এখানে এক অমূল্য রতনের সন্ধান পেয়েছি। কত মন? কিনে ফেলুন না। না, এই রতন মন হিসেবে মাপা যায় না, কড়ি দিয়ে বেচাকেনা করা যায় না। তাহলে? তাই তো ভাবছি এই রতনকে আপন করে নেওয়া যায় কিনা। আচ্ছা, তা সওদাগর পুত্র বুঝি বাণিজ্য করতে এসে মনের ব্যবসা করতে শুরু করেছেন? যদি তেমন মন মিলে ক্ষতি কি? তাই? বাণিজ্য নামেতে আমি এলাম কোন হাটে, কি যে করি বেচা কিনি মন মাঝির ঘাটে। নিরালা দুপুর কালে কেন গেছিলাম ঘাটে, সুজন মাঝির লাইগা পরাণ না জানি হায় ঘাটে। মন দিয়াছি কন্যা তোমার রাঙা দুটি পায়, তোমার কথা তোমার ধ্যানে দিবানিশি যায়। মাথার কিরা ধরে বন্ধু, মাথার কিরা লাগে, তোমার কাছে তোমার পাশে জন্ম যেন কাটে। বাণিজ্যের নামেতে আমি এলাম কোন হাটে, কি যে করি বেচা কিনি মন মাঝির ঘাটে। নিরালা দুপুর কালে কেন গেছিলাম ঘাটে, সুজন মাঝির লাইগা পরাণ না জানি হায় ঘাটে। তোমার কথা প্রাণ কোকিলা কুহু কুহু বলে, তোমার প্রেমের আগুন মনে ধিকি ধিকি জ্বলে। সাক্ষী খাই কোন নদীর পানি, সাক্ষী মাইন আগে, জন্মের মতো নাও ভিড়াইলাম কন্যা তোমার ঘাটে। বাণিজ্য নামেতে আমি এলাম কোন হাটে, কি যে করি বেচা কিনি মন মাঝির ঘাটে। নিরালা দুপুর কালে কেন গেছিলাম ঘাটে, সুজন মাঝির লাইগা পরাণ না জানি হায় ঘাটে। আমার দেশে যাবার সময় হয়েছে, আর তো থাকা যায় না। তুমি চলে যাবে সওদাগর, আমাকে একা রেখে? এ তো কিছুদিনের ব্যাপার, তারপর তো তোমাকে একসাথে নিয়েই চলে যাব। দেশে যাবার আগে তোমাকে একটি অমূল্য সম্পদ দিয়ে যাচ্ছি। বহু স্বর্ণমুদ্রা দিয়ে এই আজব আয়নাটি আমার বাবা কিনেছিলেন। কই, চেহারা তো দেখতে পাচ্ছি না। তুমি সত্যি সত্যি যাদের প্রাণ দিয়ে ভালোবাসো, শুধু তাদের চেহারাই দেখতে পাবে। সত্যি? কই দেখি। ওমা, কোথায়? তোমার চেহারা তো দেখা যাচ্ছে না। সামনের লোককে আয়নায় দেখা যায় না। ও, তুমি যখন আমার কাছ থেকে অনেক দূরে থাকবে তখন তোমার চেহারা দেখতে পারবো। হ্যাঁ, যদি কোনো সাংঘাতিক বিপদে পড়ো তবে সাহায্য নিও আয়নার। পারুল, সারাদিন কোথায় থাকিস? সকাল থেকে আমি তোকে হন্য হয়ে খুঁজছি। এদিকে আয়, তোর সঙ্গে কথা আছে। পারুল, আয় না, কথাটা শুনে যা। আমি এখন কোনো কথাই শুনতে পারবো না। কথাটা খুব জরুরি। হোক জরুরি, পরে শুনবো। আজও বায়না, সওদাগর এখন কোথায়? 7 সাগর পেরিয়ে পাঞ্ছি তোমার ছুটে চলেছে সওদাগর। যাত্রা তোমার শুভ হোক। ভিন দেশে এক গরিব মালিনীর মেয়ে পারুল,
তোমার জন্য বসে রইল। তাকে তুমি ভুলে যেও না সওদাগর, তাকে তুমি ভুলে যেও না। পারুল, এদিকে একটু আয় মা। ওহো, কি দেখছিস রে? ওটা কি? সওদাগর আমাকে এক আজব আয়না উপহার দিয়ে গেছে মা। আমি যখন যাকে খুশি তাকেই দেখতে পারবো। সে আবার কেমন কথা? হ্যাঁ মা, আমি যখন যাকে দেখতে চাই তখন তাকেই দেখতে পাই। তাই নাকি? তাহলে দেখতো দেখতো মা, তোর মাকে দেখা যায় কিনা। ওফো, তোমাকে দেখা যাবে না। ওরে পারুল, দেখ না তোর মাকে দেখা যায় কিনা। বললাম না তোমাকে দেখা যাবে না। এই দেখো। তুই ভালো করে দেখ না তোর মাকে দেখা যায় কিনা। ও কেন আবার মা হতে যাবে? কে কি করছে? কেঁদে কেঁদে বনে ঘুরে বেড়াচ্ছে। কই দেখি দেখি। শৈল। মা, তুমি কাকে সই বলে ডাকছো? ওরে পারুল, এই জনম দুঃখিনীই তো তোর মা। তুই গরিব মালিনীর মেয়ে নস, তুই রাজার মেয়ে, রাজকন্যা। রাজার মেয়ে? রাজকন্যা? না, চিরকাল তোমাকে মা বলে জেনেছি। তোমাকে ছাড়া এই পৃথিবীর কাউকে আমি মা বলে ডাকতে পারবো না। আমি কি তোমার গলার কাটা যে তুমি আমাকে ফেলে দিতে চাইছো? এমন কথা বলিস না মা, তুই রাজকন্যা। তোর মা গরিব কাঠুরিয়ার মেয়ে, মহারাজ তাকে ছোট রানী করে আনে। তোর 7 ভাই, আর তুই জন্ম হওয়ার পর ওই ডাইনি চক্রান্ত করে তোর 7 ভাইকে মেরে ফেলে, তোর মাকে বনবাস দেই। আর আমি তোকে নিয়ে রাজপ্রাসাদ থেকে পালিয়ে যাই বলে আজও তুই বেঁচে আছিস। না না না, এই তুমি কি বলছো? ঠিকই বলছি রে। এখন তোর মনকে শক্ত করতে হবে, তোর দুঃখিনী মাকে ফিরিয়ে আনতে হবে, মহারাজকে বোঝাতে হবে, তোর 7 ভাইকে জাগিয়ে তুলতে হবে। 7 ভাই? কি বলছো মা তুমি? আমি ঠিকই বলছি। 7 ভাই? কোথায় কোথায় আমার সেই 7 ভাই? কোথায় কোথায় বলো মা, বলো। দেখবি, আয় আমার সঙ্গে আয়। এক সাধু বাবা মাটিতে পুঁতে রাখা সবকটি নিষ্পাপ শিশুকে উঠিয়ে চম্পা ফুল করে রেখেছে। ওরা ওরা কি কোনোদিনও মানুষ রূপ ফিরে পাবে না মা? ডেকেই দেখ না, তোর ডাক শুনলে হয়তো ওরা আবার জেগে উঠবে। আমি ডাকলেই কি ওরা শুনবে? মন প্রাণ দিয়ে ডাকলে নিশ্চয়ই শুনবে। 7টি ভাইয়ের একটি বোন, অন্তর থেকে ডাকলে বোনের ডাক কি ওরা শুনতে পাবে না? ডাক দে, অন্তর থেকে ডাক দে মা। একমাত্র তুই পারবি ওদের জাগিয়ে তুলতে। ডাক দে, ডাক দে ওদের, ডাক। 7 ভাই চম্পা জাগো রে, ও 7 ভাই চম্পা জাগো রে, ও 7 ভাই চম্পা জাগো রে, একটি পারুল বোন একা ঘরে, ও 7 ভাই চম্পা জাগো রে। আখি বারে বারে তবু জাগে না রে, আখি নাড়ে নাড়ে কিছু শোনে না রে। আমি কি যে করি তার পায়ে ধরি, কি যে উপায় কিছু জানি না রে, ও 7 ভাই চম্পা জাগো রে, ও 7 ভাই চম্পা জাগো রে। কই মা, ওরা তো জাগলো না, আমাকেও বোন বলে ডাকলো না। হক মৌলা, এমনি করে ডাকলে ওরা সারা দেবে না মা। যেদিন তুই, তোর বাবা, তোর মা সবাই মিলে অন্তর দিয়ে ওদের ডাকবি, সেদিন ওরা সারা দেবে, তার আগে নয়। তাহলে মাকে কোথায় পাই? হক মৌলা, হক মৌলা। কোথায় গেল সাধু বাবা? মা গো, মা, আমি রাজপ্রাসাদে যাব। খবরদার মা, অমন কাজ ভুলেও করিস না। ওই 6 রানী বুঝতে পারলে তোকে প্রাণে মেরে ফেলবে। মেরে ফেলবে? তাহলে এখন আমি কি করব? কি করে আমার মাকে খুঁজে বের করব? সওদাগরের সাহায্য
এখন আমার খুব দরকার। পারুল, পারুল, পারুল। সওদাগর, সওদাগর, তুমি তাহলে সত্যিই এসেছো? কি হয়েছে পারুল? এমন কি বিপদ হয়েছে যে আমাকে খবর পাঠাতে হলো? ভীষণ বিপদ সওদাগর, সব তোমাকে বলবো বলেই খবর পাঠিয়েছি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আজব আয়নাটি বের করো, আমি দেখে বলে দিচ্ছি তোমার মা এখন কোথায়। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার মা যত দূরেই থাকুক আমি তাকে খুঁজে বের করে নিয়ে আসবই। বড়ই জটিল সমস্যা, পেসপুস, কিন্তু সাবধান। আমরা যতক্ষণ না ফিরে আসমু ততক্ষণ তুমি ওই শয়রানির হাত থেকে নিজেরে বাঁচায় রেখো। চলেন। মা, মা, মা। তুমি তুমি কে বাবা? এই গভীর বনে মা মা বলে ডাকছো? আমি সওদাগর পুত্র। আপনি কি বিলাসপুরের ছোট রানী? বিলাসপুর ছোট রানী? হ্যাঁ হ্যাঁ, আমি আমি কি খবর এনেছো বাবা, কি খবর এনেছো? আমি আপনাকে নিয়ে যেতে এসেছি মা। আপনার মেয়ে পারুল, 7 রাজপুত্র, আপনার সই, রাজপ্রাসাদের মালিনী, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। শৈল, তোকে তাহলে খুঁজে পাওয়া গেল। তুই সত্যিই ফিরে এসেছিস? মা, মা, মা গো, তুমি কি আমার সেই দুঃখিনী মা? তুমি কি সেই বনবাসিনী? শুধুই ফিরে আসেনি, সত্য এবং ন্যায়কে কায়েম করতে এসেছে। হ্যাঁ সইমা, শুধু তাই নয়, ওই শয়রানিকে জব্দ করতেও এসেছে। দয়াল আল্লাহ অনেক দুঃখ, অনেক কষ্টর ভেতর দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছেন। ইনশাল্লাহ আমি সত্য ও ন্যায়কে কায়েম করব। আমি রাজপ্রাসাদে যাব, আমি রাজপ্রাসাদে যাব সই। ছোট রানী যখন রাজপ্রাসাদে যাবি, কিন্তু কিন্তু এই মলিন পোশাকে? আয়, আমি তোকে আমার সাধ্যমতো সাজিয়ে দেব রানীর পোশাকে। আয়, তুই আয় আমার সঙ্গে। শোনেন শোনেন জাহাপনা, শোনেন রানী সাজনা, শোনেন বলি নতুন করে পুরান ঘটনা। এক যে ছিল বাচ্চা, তাহার ঘরে ছিল 7টি রানী, ঘরে ছিল 7টি রানী। ছোট রানী মা হইবে লোকে করে কানাকানি, লোকে করে কানাকানি। শয়রানি খুব বুদ্ধি করে, বাচ্চা তাহা জানে না, শোনেন বলি নতুন করে পুরান ঘটনা। ছোট রানী জ্ঞান হারালো, জন্ম নিল
কে তুমি? বাদশাহ বাহাদুর, আমার পরিচয়টা একটু পরে দেব। তার আগে বাদী আপনাকে কিছু খেতে দিয়েছে, দয়া করে তা গ্রহণ করুন। মানুষ কি কখনো ফুল খায়? মানুষের পেটে কি কখনো কুকুর ছানা হয়? কে তুমি? সোলাইমানপুরের বাদশাহ বাহাদুরের কন্যা শেহজাদি পারুল। দেখুন তো বাদশাহ বাহাদুর, এই দুঃখিনী মাকে চিনতে পারছেন কিনা? জাহাপনা, 7টি কুকুর ছানা নয়, 8টি নিষ্পাপ শিশু, জলজ্যান্ত মানব সন্তান, 7টি রাজপুত্র এবং একটি রাজকন্যা জন্ম দিয়েছিলেন তিনি। কোথায় তারা? কোথায় সে আমার 7 রাজপুত্র এবং রাজকন্যা? আমি বিশ্বাস করি না। বিশ্বাসে পাবি রে তারে তর্কে বহুদূর, বিশ্বাসে পাবি রে তারে তর্কে বহুদূর। অবিশ্বাসের আগুনে তুই পড়ে মরবে এতদিন, তবু কি তোর ভাঙে না ঘুম, এতই কি তোর জ্ঞান? কোথায় কোথায় গেল দরবেশ? এ কি সেই সেই স্বপ্নে দেখা? সব সত্যি বাবা। রাজপ্রাসাদের পেছনের বাগানে আপনার সেই 7 রাজপুত্র 7টি চম্পা ফুল হয়ে রয়েছে। আসুন তাদের দেখবেন, আসুন। ও 7 ভাই চম্পা জগরে, কেন কেন বন পারুল ডাকরে? আহা ঘুমেছে ঘুম ঘুম ঘুমেছে রে, ডেকেছে রে, সাড়া দিয়েছে রে। ও 7 ভাই চম্পা জগরে, কেন কেন বন পারুল ডাকরে? ও রাজপুত্র 7 ভাই জানিস তোরে, তোদের জীবন বাবার দিন এলো ফিরে। ও রাজপুত্র 7 ভাই জানিস তোরে, তোদের জীবন বাবার দিন এলো ফিরে। ওগো নামবো না নামবো না নামবো না রে, দেব না ফুল তবু দেব না রে। ওগো নামবো না নামবো না নামবো না রে, দেব না ফুল তবু দেব না রে। ও 7 ভাই চম্পা, না 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 না। চোখে আগুন জ্বলে, কেন পাষাণ গলে, মায়ের পরাণ গলে, ও সে মায়ের কোলে।
তবে সাত ভাই চম্পা জাগে রে, তবে সাত ভাই চম্পা জাগে রে, তবে সাত ভাই চম্পা জাগে রে।